হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি অসাধারণ একটি কোফতা কারির রেসিপি। তাহলে শুরু করছি। এখানে আমি নিয়েছি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, আদা রসুনের পেস্ট, বেসন আর কিছু মশলা। একটি কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এবারে পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি নলা মাছ। আমি এখানে নলা মাছ ইউজ করেছি। আপনারা চাইলে রুই, কাতলা বা পাঙ্গাস মাছ দিয়েও অনায়াসে করে নিতে পারেন। মাছগুলোকে ৩-৪ মিনিট পর আমি উল্টে দিচ্ছি যাতে অপর পিঠও সেদ্ধ হয়ে যায়। মাছগুলো টোটাল আমার সেদ্ধ করতে সময় লেগেছে ৭ থেকে ৮ মিনিট। যখন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আমি মাছগুলোকে উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। মাছগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আমি এ থেকে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটি একটু সাবধানে করে নিতে হয় কারণ মাছগুলো গরম থাকে। আর যেহেতু এখানে আমি মাছের লেজ ইউজ করেছি, লেজে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। এই কাঁটাগুলো হাতে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবারে মাছগুলো থেকে আমি কাঁটা বেছে নিচ্ছি। আমার মাছ থেকে কিন্তু সব কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচামরিচের কুচি। তারই সাথে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন, 1 চা চামচ পরিমাণে গরম মশলা। আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পুদিনা পাতার কুচি। এবার সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। আমার মাছের মিশ্রণটি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গোল গোল করে বলের শেপ করে নিব। এখানে যে পরিমাণে মাছের মিশ্রণটি আছে তা থেকে 8 থেকে 10টি মাছের কোফতা আপনার রেডি হয়ে যাবে। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দেবেন আমার ইনস্টাগ্রাম আইডিটিকে। আমার ফিশ কোফতাগুলো কিন্তু ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফিশ কোফতাগুলোকে। কোফতাগুলোর একটি সাইড যখন ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি অপর সাইড ভাজা হওয়ার জন্য। দুটো সাইডে যখন ভাজা হয়ে গেছে আমি কোফতাগুলোকে তুলে একটি সাইডে রেখে দিচ্ছি। এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কুচি করে রাখা 3টি পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলি ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি 2 চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি মিনিটখানেক ভেজে নেব যাতে করে এ থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলোকে আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নেব যাতে করে এ থেকে মশলার কাঁচা গন্ধ পুরোপুরিভাবেই চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে মশলাগুলো খুব ভালো করে রান্না হয়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপ দেওয়ার পরে মশলাগুলোকে আরও একটু রান্না করে নিচ্ছি। টমেটো কেচাপ দেওয়ার ফলে এর টেস্ট এবং লুক দুটোই খুব সুন্দর হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত পানি বয়েল হয়ে যাচ্ছে।
পানিগুলো যখন খুব ভালো করে বয়েল হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফিশ কোফতাগুলোকে। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি স্লিট করে রাখা কাঁচামরিচ, তাতে করে টেস্ট এবং ফ্লেভার খুব ভালো হয়। আর ফাইনালি এখানে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণে ঘি, তাতে করে টেস্ট অন্য একটি আলাদা লেভেলেই চলে যায়। আমার ফিশ কোফতা কারিটি কিন্তু হয়ে গেছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক এর লুক, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট হচ্ছে অসাধারণ। গরম রুটি, ভাত বা পরোটার সাথে জাস্ট অসম। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন এর ফিডব্যাক। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে।